আমার মায়ের নবী কয় রে যুবক, বল তোর অন্যায়টা কত বড়? তুই কি আমার আল্লাহরে চিনো? আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ কত রহিম, আমার আল্লাহর মতো দয়াবান কেউ নাই, আমার আল্লাহর মতো মায়ার আল্লাহ আর কেউ নাই। এরে যুবক, আমার আল্লাহর দয়ার চাইতেও কি তোর অন্যায়টা বড়? যুবক কিছুক্ষণ চুপ করে থাকার পরে বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমার কাছে কেমন জানি মনে হয় আমার অন্যায়টা মনে হয় আমার আল্লাহর রহমত দিয়েও মাফ করবে না। একটু জোরে কান আল্লাহু আকবার। মায়ার নবী এবার কয়, বল তোর কি অন্যায় আগে শুনে নেই। এবার যুবক বলতে যাবে, কেমন যেন ভিতর থেকে যুবকের কান্নার ঢেউ চলে আসতেছে, ভিতর থেকে ভেঙে তছনছ হয়ে যাইতেছে। যুবক এবার ঘটনা বর্ণনা করতেছে, পয়গম্বর আমার, ও মায়ার নবী আমার, আমি একটা লোক, কেমন লোক জানেন নেই? বলে আমি আমার ফ্যামিলি চালাই। কেমন করে জানেন? মায়ার নবী বলে কেমন করে? বলে যেই লোকটা মারা যায় ওই লোকটার যখন কবর দেওয়া হয় আমি একটু নলেজে থাকি, কোথায় কোন আল্লাহর বান্দারে আজকে নতুন কবর দেওয়া হয়েছে, ওই বান্দার কবরের ভিতরে ঢুকিয়া আমি আল্লাহর বান্দা ওই বান্দার থেকে কাফনের কাপড় খুলিয়া ওইটা সুন্দর করে বাজারে বিক্রি করে আমি জীবিকা নির্বাহ করি। আমি আমার জীবন যাপন চালাই রে নবী, ও রাহমাতুল লিল আলামিন। কয়েকদিন আগের মায়ার নবী আমার, আমি রাত্রেবেলা শুয়ে আছি, হঠাৎ করে আমি জানতে পারলাম অমুক জায়গা এক আনসারী মহিলা রমণী ইন্তেকাল হয়েছে, তার সবে মাত্র কবর হয়ে গেছে। আমি আর ঘরে থাকতে পারলাম না, আমার চোরের নেশা উঠে গেল। ও মায়ার নবী আমার, আমি ওই আনসারী রমণীর কবরের ভিতরে ঢুকে পড়লাম। আমি ওই মেয়েটার গায়ের 5টা কাফন টেনে টেনে খুলেছি রে মায়ার নবী, ও রাহমাতুল লিল আলামিন। আমি 5টা কাফন খুলিয়া যখন কবর থেকে বাহির হব, আমার নফস আমারে ধোঁকা দিতে শুরু করলো। আমার ভিতরে আমারে কয়, ও আল্লাহর বান্দা, কত বান্দারে তুমি কাফনের কাপড় চুরি করলা, একটু তোর হাতে যেই টসটা আছে মারো। এই কবরের ভিতরে কত সুন্দর একটা যুবতী রমণীর রাইকা তুমি যাও, তোমার চোখে এত সুন্দর রমণী দেখো নাই। হুজুর গো, আমারে ধোঁকা দিল শয়তান, আমি একটু টসটা মারলাম কবরের দিকে, এখন দেখি এত সুন্দর একটা রমণী, আমি আমার লোভ সামলাইতে পারলাম না, কারণ এইখানে কেউ নাই। ও পয়গম্বর, একটা মৃত ব্যক্তির সাথে, মৃত একটা মহিলার সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেছি। আমি আমার মনের চাহিদা পূরণ করে যখন কবর থেকে উঠব, কেমন যেন আমার মনে হয় ওই মহিলা আমারে ডাক দেয়া কয়, রে আল্লাহর বান্দা, তুই কি এত বড় জালেম? আমার ফ্যামিলির লোকজন আমারে গোসল করাইয়া পবিত্র বানাইয়া আমারে কবরে রাখছে। ও আল্লাহর বান্দা, আজকে তুই কবরের ভিতরে আমার সাথে কি অপকর্মটা করলি? আমারে নাপাক বানাইয়া দিলি, তোরে আমি মাফ করবো না রে যুবক। আল্লাহর দরবারে হাসরের ময়দানে আমাকে নাপাকি অবস্থায় উঠতে হবে। তুই এত বড় অন্যায় আমার সাথে করতে পারলি। হুজুর গো, ওই কথাটা আমার কলবের ভিতরে আজও বাজতেছে, আমার কানের ভিতরে ওই কথাটা সব সময় বাজতেছে রে মায়ার নবী আমার। আমি রাতে ঘুমাইতে পারি না, শুইতে পারি না, আমি কোথাও যাইতে পারি না রে নবী। আমার মতো জালেম, এত বড় অন্যায় পৃথিবীর মনে হয় কেউ করে নাই। মায়ার নবী আমার পুরো ঘটনাটা শুনিয়া আমার মায়ার নবীর চোখ মোবারক দিয়া ঝরঝর করে পানি পড়তেছেন। আমার মায়ার নবী কয়, হায় রে, মানুষ এত বড় নিষ্ঠুর হতে পারে? একটা মুর্দা মানুষ, যেই ব্যক্তিটা নড়াচড়া করতে পারে না, সেই ব্যক্তির কোনো হুঁশ নাই, সেই ব্যক্তি হলো মরণ।
এই ব্যক্তির সাথে এত বড় অন্যায় করতে পারে? আমার মায়ার নবী বলে উঠছে, আল্লাহ মনে হয় তোরে মাফ করবে না। এই কথা যখন বলছে, ওই যুবক আর দেরি করে না, একটা দৌড় দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। কারণ যুবক বড় আশা নিয়া মায়ার নবীর দরবারে আসছে। কারণ আমার মায়ার নবী যদি আমার পক্ষে একটু সুপারিশ করে, আমার আল্লাহ মাফ করতেও পারে। কিন্তু যুবক দেখে না না, রহমাতুল লিল আলামিনের কাছে অন্যায়টা বড়, আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। আমি তাড়াতাড়ি দরবার সারি, যদি আমার মায়ার নবী একটু বদদুয়া করে দেয়, আমার আর কোনো অপশন থাকবে না। ওই যুবক দৌড় দিয়ে চলে গেল। একদিন, 2 দিন, 3 দিন না রে বাবা, দীর্ঘ 40 দিন পর একদিন জিবরাইল মায়ার নবীর কাছে হাজির। মায়ার নবীরে প্রশ্ন করতেছে জিবরাইল, খেয়াল করেন, ও নবী আমার, এই জমিনের ভিতরে যত মাখলুকাত আছে, দেখেন প্রশ্নগুলোর ভাব। ও নবী আমার, এই জমিনের ভিতরে যত মাখলুকাত আছে, এই মাখলুকাতকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? আপনারা বলেন, কারা কে বানাইছেন? জিবরাইল প্রশ্ন করছে রাহমাতুল লিল আলামিনের কাছে, মায়ার নবী আমার, এই জমিনের ভিতরে যত আল্লাহর বান্দা বান্দি আছে, যত মাখলুকাত আছে, এই মাখলুকাত কি আপনি বানাইছেন নাকি আমার আল্লাহ বানাইছে? মায়ার নবী আমার কয়, জিবরাইল এটা কেমন প্রশ্ন করলা? আমি কেন বানাইতে যাব? কারণ আমি স্বয়ং মুহাম্মদকেও বানাইছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? জিবরাইল দ্বিতীয় প্রশ্ন করে, মায়ার নবী আমার, ও পয়গম্বর, এই জমিনের ভিতরে যত মাখলুকাত আছে, আপনি খাওয়ান না আল্লাহ খাওয়ায়? আপনারা বলেন কে খাওয়ায়? আরো জোরে কন, কোনো সন্দেহ আছে? মায়ার নবী কয়, জিবরাইল প্রশ্নের আগা মাথা তো বুঝি না, এই প্রশ্ন কেন আমারে করো? আমি কেন খাওয়াইতে যাব? আমি মোহাম্মদ কারো খাওয়াইতে পারি না। আরে আমি মোহাম্মদ কেউ তো খাওয়াই, দুনিয়ার কেউ না। আমি মোহাম্মদকে খাওয়াই, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। জিবরাইল দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে, ও মায়ার নবী আমার, ও পয়গম্বর আমার, তৃতীয় নাম্বার প্রশ্ন, বলেন তো, জমিনের কোন মানুষ যদি অন্যায় করে, জমিনের কোন মানুষ যদি গুনাহ করে, এটা কি আপনি মাফ করবেন না আল্লাহ মাফ করবেন? জোরে কোন, কে মাফ করবে? কোন পীর সাহেবের ক্ষমতা আছে? নবীদের তো কোনো ক্ষমতা নাই। গুনাহ মাফ একজনই করতে পারেন, তিনি কে? আরো জোরে কোন, তিনি কে? আমার মায়ার নবী ডাক দেয়া কয়, রে জিবরাইল, আমি নবীর তো কোনো ক্ষমতা নাই, আমি নবী পারি না কারো ক্ষমা করতে, কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহর মতো দয়ার আল্লাহ আর কেউ নাই, আমি পারি না রে জিবরাইল, এই প্রশ্ন কেন আমারে করো? জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, আপনার কি মনে পড়ে আজ থেকে 40 দিন আগে এক আল্লাহর বান্দা আপনার কাছে আসছিল বড় মোহাব্বত নিয়া, বড় আশা নিয়া, রে নবী আমার, আপনার কি মনে পড়ে? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, মনে পড়েছে। বলে, তার অবস্থা কি আপনি জানেন? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, এরে জিবরাইল, না না, আমি তার অবস্থা জানি না রে নবী। নবী আমার ডাক দিয়া কয়, তার অবস্থা আমি জানি না। আমার মায়ার নবীর এবার জিবরাইল কয়, ওই আল্লাহর বান্দা যুবক আপনার দরবার থেকে বাড়ি যায় নাই রে নবী, আল্লাহর বান্দা বাড়ি যায় নাই। আল্লাহর বান্দা মনে করছে আমার এত বড় অন্যায় কেউ ক্ষমা করবে না, আমি মনে হয় জাহান্নামের আসামি। ওই যুবক একটা পাহাড়ে উঠছে, একেবারে উঠতে উঠতে একেবারে পাহাড়ের উপর। যুবকের কোনো খাওয়া নাই, যুবকের কোনো ঘুম নাই, যুবকের
কিছু নাই। যুবক কাঁদতে কাঁদতে চোখের পানি পর্যন্ত শেষ করে ফেলেছে। এখন চোখ দিয়া পানি বাহির না হইয়া রক্ত বাহির হয়। ওই যুবকের কণ্ঠ এখন কোনো আওয়াজ নাই, গলার সব আওয়াজ বন্ধ হয়ে গেছে। ওই যুবকের কাকুতি মিনতি আমার আল্লাহর কাছে বড় মহব্বতের মনে হইছে। ও নবী আমার, কেন আপনি ফিরাইয়া দিয়েছেন? ওই নবী আমার আল্লাহ, ওই বান্দাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বান্দারে মাফ করে দিয়েছেন। এখন আল্লাহ যেই জন্য আমারে পাঠাইছেন, আপনার দরবার থেকে বড় বড় কিছু সাহাবী তাড়াতাড়ি ওই পাহাড়ে পাঠাইয়া দেন, আররে শুনাইয়া দেন। আমার আল্লাহ ওই বান্দার এই গুনাহটাও আমার আল্লাহ মাফ করে দিছে। ও গোয়ালপাড়ার মুসলমান, এত বড় অন্যায় আমার মনে হয় এই মজমায় কারো নাই। কথা কন ঠিক না বেঠিক? এরে নবীর উম্মতের দল, এত বড় অন্যায় যদি আমার মালিক আমার আল্লাহ যদি মাফ করে দিতে পারে রে বাবা, তাহলে বাবা তুমি কেন পারবা না আল্লাহর দরবারে ক্ষমা নিতে? আমার আল্লাহ কয়, বান্দা আমার মতো দয়াবান আর কেউ নাই, আমার মতো মায়ার আল্লাহর কাউরে পাবি না। এরে যুবক, ও পর্দার আলের আম্মা জানেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার আল্লাহর মতো দয়ার আল্লাহর কেউ নাই। আমার আল্লাহ প্রতিদিন বান্দারে ডাকে, দেখেন কেমন আল্লাহ। আল্লাহ কয়, বান্দা বান্দি, আমি আল্লাহ জানি তুই অন্যায় করবি, এই জন্য আমি আল্লাহ প্রতিদিন তোরে ডাক দেই। আলামিম মুস্তাগফিরিন ফাগফির আলাম, আলামিম মুস্তারজিকিন ফারজুক আলাম। আল্লাহ কয়, বান্দা তোর রিজিক কেউ পূরণ করতে পারবে না, তোরে কেউ ক্ষমা করতে পারবে না, আমি আল্লাহর মতো দয়ার আল্লাহ পাবি না। হাসরের ময়দানে তোর আদরের বাবারা, তোর আদরের মা, তোর আদরের সন্তানেরা কেউ তোরে পাত্তা দিবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কয়, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। আধা হাত উপরে সূর্য, নিচে তামার জমিন। ও বান্দা বান্দির দল, ওই জায়গা আমি আল্লাহর মতো আপন কাউরে পাবি না। সবাই তোরে তাড়াইয়া দিবে, তাড়াইয়া দিবে, কেউ তোর সঙ্গে যাবে না, কেউ তোর সঙ্গিনী হবে না। আমি আল্লাহ ওই দিন, আমি আল্লাহ যদিও কাহারিয়াত ধারণ করব, কিন্তু বান্দা যখন সবার থেকে নৈরাশ হইয়া বান্দা যখন জাহান্নামের দিকে রওনা দিবে, আমি আল্লাহ পিছন থেকে ডাক দেব, রে আমি আল্লাহ কি পারি, তুই আমার কুদরতি চোখের সামনে দিয়া জাহান্নামে যাবি। আমার আল্লাহ পাক ওই দিনকে আমার আল্লাহ ডাক দেয়া বলবে, তোরে তোরে সবাই পর করে দিতে পারে, আমি আল্লাহ পাক পারি না, কারণ আমি আল্লাহর একটা নাম আছে রহমান। এরে গোয়ালপাড়ার মুসলমান, জমিনটা বেশি দিনের জন্য না। কত যুবক আজকে ঘুমের ঘরে কবিরে তুলে যাইতেছে কবরে, কত আল্লাহর বান্দা বান্দিরা। ওই তো ফিলিস্তিনের অবস্থা কেমন, তুমি দিব্যি খাইতেছো, ঘুমাইতেছো, ফিলিস্তিনের ঘুম নাই, ওই গাজার মানুষের কোনো ঘুম নাই। কত মানুষ আছে বাবা হারাইছে, মা হারাইছে, সন্তানদের লাশের ছবিগুলো দেখছে। এমনও আল্লাহর বান্দারা আছে সন্তানের লাশটা পর্যন্ত খুঁজে পায় নাই। এরে বাবা, জমিনটা বেশি দিনের জন্য না, তোমারও কবরে যাইতে হবে, আমারও কবরে যাইতে হবে। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। কত বড় বড় গুনাহগার কি আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আমি আল্লাহর মতো রহমান ওয়ালা আর কাউরে ভাবি না। আমি আল্লাহর একটা বার ডাকিয়াই দেখ দেখ, ওই বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা ভুল করে ডাকলো, সনামের জায়গা সমাজ বললো, আমার আল্লাহর সাথে সাথে লাব্বাইকে আব্দি বললো। এরে নবীর উম্মতের দল, একটু ভোর রাত্রে উঠো, ওলামায়ে কিরামের কাছে যাও, আহলুল্লাহ ওয়ালাদের কাছে
কাছে যাও। এই তো রসুলপুর 16, 17, 18 নভেম্বর মাহফিল। কত আল্লাহর বান্দারা আসবে, চোখের পানি ময়দানে ঝরাইবে। যদিও আমার শায়েখ রসুলপুরি নাই, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতিগুলো আজ রসুলপুরে আছে। আজকেও ঘুরেছি, দেখেছি ময়দান আছে, মাদ্রাসা আছে। আল্লাহর বান্দা মাদ্রাসাটা বুকে নিয়ে ঘুমায় গেল। এরে নবীর উম্মতের দল, এই সমস্ত উলামায়ে কিরামের কাছে যাও, তাদের সঙ্গে যাইয়া একটু ফিকির করো, কান্না করো, কারণ চোখের পানি পারে জাহান্নামের আগুন নিভাইতে। ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আমার আল্লাহ কয় বান্দা বেশি বেশি চোখের পানি ফেল, কারণ চোখের পানি পারবে জাহান্নাম নিভাইতে। যদি তোমার পানি না পড়ে, মনটা বেজার করো, চোখের পানি ঝরাও। এরে নবীর উম্মতের দল, তোদের হাতে ধরি ও আল্লাহর বান্দা বান্দিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি নাইমুজ্জামান বিদায় নিব। হতে পারে আমার জীবনের শেষ মাহফিল, আপনাদেরও হতে পারে জীবনের শেষ মাহফিল। এই জন্য বাবা তওবার নিয়তে একটু তওবা করাবো। আর নাফরমানি করবেন না যারা এখনো 5 বেলার নামাজ ঠিক মতো ধরতে পারেন নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো যারা 5 বেলার নামাজ ঠিক মতো পড়তে পারেন না, আজকের মাহফিল থেকে তওবা করেন। আর 1 বেলার নামাজ ছাড়বো না, আর কোনো ইবাদত ছাড়ব না। টাইম পাইলে একটু ভোর রাতে আল্লাহর দরবারে চোখের পানি জমা দেব। এই যুবকেরা যারা দাড়ি ছাটো বা কাটো, চাষো বা ছাটো, ও ভাই আজকের থেকে তওবা করো। মরণ যেহেতু আমাদের দাঁড়ের কাছে, আমাদের ঘাড়ের কাছে, আজরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাক আমাদের কাছে লেলিয়ে দিয়েছেন। কখন যেন আমাদেরকে খপ করে ধরে সেইটা তো কারোই জানা নাই। এরে যুবক, তওবার নিয়তে 2টা হাত আল্লাহর দরবারে দেখায় দাও, আর নামাজ ছাড়ব না। কারা কারা আল্লাহু আকবার। আর নামাজ ছাড়ব না, আর রাসূলের সুন্নাতের উপরে আঘাত করব না। আল্লাহ পাক বক্তা শ্রোতাকে কবুল করুক, আল্লাহ পাক আমাদের আজকের ময়দানকে কবুল করুক। জোরে কান আমিন। আল্লাহ, আপনার দরবারে হাত উঠাইছি, হতে পারে জীবনের শেষ হাত উঠানো। ও দয়ার মালিক, আমার সামনে যারা বসা আছে একজনকেও খালি ফেরত দিয়েন না। আয় আল্লাহ, আজকের ময়দানের বয়ান আমাদের জন্য যাতে হেদায়েতের জরিয়া হয়ে যায়, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, বলেন আমিন।